নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি তন্ময় রায়। আপনাদের সকলকে জানাই আমার অমৃত আলো চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রাতে ঘুম না এলে কিভাবে শ্রীকৃষ্ণের বাণীগুলো আমাদের মানসিক শান্তি এনে দিতে পারে এবং জীবনের অস্থিরতা দূর করতে সাহায্য করে। আসুন শ্রীকৃষ্ণের অমূল্য জ্ঞানগর্ভ কথাগুলো একবার শুনে আসি। নাম্বার 1, শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কাজ করো, ফলের প্রত্যাশা করো না। আমরা নিজের কাজের প্রতি যত্নবান হলে আমাদের জীবন সহজ হয়ে যায়, কিন্তু আমরা যখন ফল নিয়ে বেশি চিন্তা করি তখনই মনের মধ্যে ভয়, দুশ্চিন্তা এবং অস্থিরতা ঢুকে পড়ে। রাতের সময় যদি ঘুম না আসে, নিজেকে এই প্রশ্ন করুন, আমি কি শুধু ফলের কথা ভেবেছি? আমি কি আমার কাজে সৎ ছিলাম? শ্রীকৃষ্ণের এই বাণী অনুসরণ করুন, কারণ কর্মই ধর্ম। কাজের ফল নিয়ে চিন্তা করা বন্ধ করুন এবং শান্তি খুঁজুন। নাম্বার 2, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার থেকে শক্তিশালী আর কেউ নেই। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা। আমাদের অস্থির মন রাতের ঘুম নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি নিজের ইচ্ছা ও মন নিয়ন্ত্রণ করতে পারেন তিনি প্রকৃত বিজয়ী। যদি রাতে চিন্তা আসে, ধীরে ধীরে শ্বাস নিন এবং বলুন, আমি আমার মনকে শান্ত করব, আমি শক্তিশালী। নাম্বার 3, সুখ এবং দুঃখ জীবনের দুই দিক, একটি ছাড়া অন্যটি অসম্ভব। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের জীবনে সুখ দুঃখ পাশাপাশি থাকবে। আমরা যদি শুধু সুখের আশায় থাকি এবং দুঃখকে ভয় পাই, তবে আমাদের শান্তি নষ্ট হবে। রাতে যদি ঘুম না আসে, ভাবুন, এই দুঃখ সাময়িক। সুখ এবং দুঃখ দুটোই জীবনের অঙ্গ। এটি মানলে আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন। নাম্বার 4, আসক্তি থেকে মুক্তি না পেলে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারা যায় না। অনেক সময় আমরা কোনো সম্পর্ক, কাজ কিংবা বস্তুতে এতটাই আসক্ত হয়ে যাই যে তা আমাদের অস্থির করে তোলে। এই আসক্তি আমাদের ঘুম নষ্ট করে। রাতে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি কোনো কিছুর প্রতি বেশি আসক্ত? যদি হ্যাঁ হয়, তবে ধীরে ধীরে সেই আসক্তি থেকে নিজেকে মুক্ত করুন। নাম্বার 5, ঈশ্বরের প্রতি ভরসা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমার উপর আস্থা রাখে আমি তাকে কখনো একা ফেলে দেই না। শ্রীকৃষ্ণ সব সময় আমাদের পাশে থাকেন। যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে, তার উপর আস্থা রাখা খুবই গুরুত্বপূর্ণ। রাতে যদি ঘুম না আসে, ভাবুন, শ্রীকৃষ্ণ আছেন, তিনি সব ঠিক করবেন। তার নাম মনে মনে জপ করতে থাকুন, আপনার মন শান্ত হয়ে যাবে। নাম্বার 6, চিন্তা থেকে মুক্তি। তোমার দায়িত্ব কাজ করা, বাকিটা আমাকে ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ আমাদের চিন্তা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় বলেছেন। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করব, ফলাফলের ভার শ্রীকৃষ্ণের হাতে তুলে দেব। রাতের সময় যদি অযথা চিন্তা আসে, নিজেকে বলুন, আমি শুধু কাজ করব, বাকিটা শ্রীকৃষ্ণ দেখবেন। এতে আপনার মনের চাপ অনেকটা কমে যাবে। নাম্বার 7, জীবনের প্রকৃত উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, এটি সৃষ্টিকর্তার উদ্দেশ্য পূরণ করা। রাতের অন্ধকারে আমরা জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবি। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্য পূরণ করতে হবে। জীবনে অর্থপূর্ণ কিছু করতে হলে মনকে স্থির রাখা প্রয়োজন। রাতে যদি ঘুম না আসে, ভেবে দেখুন আপনার জীবনের লক্ষ্য কী। এটি আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। নাম্বার 8, ক্ষমা এবং সহনশীলতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ক্ষমা করতে পারে সেই প্রকৃত সাহসী। আমরা অনেক সময় অন্যের প্রতি রাগ পুষে রাখি, যা আমাদের মনের শান্তি নষ্ট করে। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষমা হলো সবচেয়ে বড় গুণ। রাতে ঘুমানোর আগে অন্যকে ক্ষমা করুন, এটি আপনাকে
মানসিকভাবে হালকা করবে। নাম্বার 9, জীবন এবং মরণের চক্র। শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম এবং মৃত্যু হল এক অনন্ত চক্র, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। রাতের সময় আমরা মৃত্যুর ভয় পাই। শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যু জীবনেরই একটি অংশ। এটি ভেবে আমাদের শান্ত থাকা উচিত। রাতের সময় যদি অস্থির মনে হয়, নিজেকে বলুন, জীবন এবং মৃত্যু দুটোই প্রকৃতির নিয়ম। নাম্বার 10, ধ্যানের শক্তি। ধ্যান হলো মানসিক শান্তির প্রধান মাধ্যম। শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে প্রশান্ত করতে পারি। রাতে ঘুমানোর আগে 5 মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন। শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন। এটি আপনাকে শ্রীকৃষ্ণের বাণীর গভীরতা অনুভব করতে সাহায্য করবে। নাম্বার 11, নিজেকে জানার গুরুত্ব। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজেকে জানে সে পুরো বিশ্বকে জানে। নিজেকে জানা মানে নিজের চিন্তা, অনুভূতি এবং ইচ্ছাকে বোঝা। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের মধ্যে ডুব দিতে পারলে আমরা জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারি। রাতে ঘুমানোর আগে নিজের মনকে প্রশ্ন করুন, আমি কে? আমার লক্ষ্য কি? তো প্রিয় দর্শক, শ্রীকৃষ্ণের বাণী শুধু রাতের অস্থিরতা নয়, আমাদের জীবনের প্রতিটি সমস্যা দূর করতে সাহায্য করে। তার কথা আমাদের শক্তি, সাহস এবং শান্তি দেয়। রাতে যদি ঘুম না আসে, তার নাম মনে মনে জপ করুন। তার বাণীগুলো গভীরভাবে অনুভব করুন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ সবসময় আপনার সঙ্গে আছেন।